নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকে যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করেছি, এই জাতকের বর্তমান বয়স 31, জাতক বিবাহিত। এই খাতটির ফুল অ্যানালাইসিস করব, অর্থাৎ ইন জেনারেল মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলি থাকে, অর্থাৎ আমার স্বাস্থ্য কেমন থাকবে, আমার কর্মজীবন কেমন হবে, আর্থিক জায়গায় কোনো উন্নতি হবে কি না, আমার কি লটারি প্রাপ্তির কোনোরূপ সম্ভাবনা রয়েছে, এবং পঞ্চমত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দাম্পত্য জীবন কীরূপ থাকবে। আগামী 2 বছর ফুল প্রেডিকশন এই ভিডিওটিতে করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। বর্তমান বয়স 31, 33, অর্থাৎ 33 বছর বয়স পর্যন্ত জাতকের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার চেষ্টা করব। প্রথমেই চলে আসব জাতকের স্বাস্থ্য কেমন থাকবে। যে কোনো মানুষের করতলে স্বাস্থ্য কেমন থাকবে এটা ইন জেনারেল লাইফ লাইন, অর্থাৎ আয়ুরেখা কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ লাইন কিন্তু অনেকটা সোজা হয়ে নিচের দিকে নামছে, এবং রাহুর ক্ষেত্র থেকে প্রচুর বা অসংখ্য রেখা এইরূপভাবে রাহু রেখা লাইফ লাইনকে কর্তন করে চলে যাচ্ছে। ইন জেনারেল এই ধরনের লাইফ লাইন কিন্তু স্বাস্থ্য সমস্যা দিয়ে থাকে, অর্থাৎ একটুতেই শরীর অসুস্থ হয়ে পড়ে, ইমিউনিটি সিস্টেম এটা কিছুটা হলেও ডিস্টার্ব থাকে, যার ফলে কিন্তু একবার যে কোনো ধরনের শারীরিক সমস্যা এলে রিকভারি করার ক্ষেত্রে অনেক সময় সেটি ব্যয় হয়। ইন জেনারেল এই জাতক ছোটোর থেকেই দুবলা পাতলা অবস্থায় রয়েছে এবং এর শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয়। আগামী 2 বছরে শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হবে এইরূপ সংকেত এই হাতটির মধ্যে নেই। দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জাতকের কর্মজীবন। এই জাতক বর্তমানে একটা কোম্পানিতে কর্ম করছে এবং বর্তমানে মুম্বাইয়ে রয়েছে। তাহলে আগামী 2 বছরে এর কর্মজীবন কীরূপ অবস্থায় যেতে পারে। কর্মজীবন দেখার ক্ষেত্রে মানুষের স্বাস্থ্য কীরূপ থাকবে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্বিতীয়ত জাতকের কনসেন্ট্রেশন লেভেল কীরূপ অবস্থায় রয়েছে, এবং তৃতীয়ত শনির ক্ষেত্র কীরূপ অবস্থায় রয়েছে। এই 3টি বিষয়কে খুব ভালোভাবে দেখার দরকার রয়েছে। তাহলে এখানে স্বাস্থ্য খুব একটা ভালো এটা বলা যাচ্ছে না। যদি আমরা মানসিক শক্তির অবস্থা বিচার করি সেটি আমরা চন্দ্রক্ষেত্র এবং হটলাইন থেকে দেখব। চন্দ্রক্ষেত্র কিন্তু যথেষ্ট উন্নত মানের রয়েছে। চন্দ্রক্ষেত্রে কোথাও কোনোরূপ অশুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না। একই রকমভাবে হৃদয় রেখা, সেটিকে ভালোভাবে দেখতে হবে। হৃদয় রেখা স্বাভাবিক অবস্থায় রয়েছে, সুতরাং জাতকের স্বাস্থ্য খুব ভালো না থাকলেও মানসিকভাবে শক্তিশালী তার ইন্ডিকেট আমরা পাচ্ছি। তৃতীয় যে বিষয়টি দেখতে হবে কর্মজীবনের জন্য সেটি হচ্ছে শনির ক্ষেত্র, কারণ কর্মক্ষেত্রটি বিচার করতে হলে শনির অবস্থাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে শনির আঙুল সোজা এটি দাঁড়িয়ে রয়েছে এবং কিছুটা হলেও সামান্য রবির দিকে বাঁক নিয়ে রয়েছে। যখনই আপনার শনির ক্ষেত্র বা শনির আঙুল সামান্য রবির দিকে বাঁক নেবে তখন কিন্তু ইন জেনারেল জাতক কর্ম করে মান সম্মান যশ খ্যাতি এটা অর্জন করার চেষ্টা করবে, অর্থাৎ জাতকের কর্মজীবনে যেন কোনোরূপ সমস্যা না আসে সেটার জন্য জাতক সদা তৎপর থাকবে। এক কথায় ইন জেনারেল সৎভাবে নিজের কর্ম করার প্রতি কনসেন্ট্রেশন এটা কিন্তু এই জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে। কারণ রবি মানযশ খ্যাতির কারক গ্রহ, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। তাহলে কর্মের কারক গ্রহ শনি যখন রবির দিকে হেলে থাকবে কর্মক্ষেত্রে সুনাম বজায় রাখার চেষ্টা এটি জাতক বারংবার করতে থাকবে। তাহলে এটি কিন্তু একটি ভালো লক্ষণ। এখন শনির ক্ষেত্রটিকে যদি আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে শনির ক্ষেত্রে কিন্তু একটি বাধা রেখা এটি আমরা লক্ষ্য করতে পারছি। এই রেখাটিকে বাধা রেখা বলা হয়। তাহলে কর্মক্ষেত্রে সমস্যা এটা থাকবে, অতিরিক্ত ওয়ার্কলোড সেটি এই জাতককে নিতে হবে, এবং ইন জেনারেল অতিরিক্ত ওয়ার্কলোড থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে জাতক কিন্তু চাইলেও কর্ম করতে পারবে না, অর্থাৎ জাতকের না চাইলেও ছুটির পরিমাণ এটি কিন্তু অত্যধিক মাত্রায় থাকছে। কর্মজীবনে সুনাম অর্জন সেটি কিন্তু আমরা রবির ক্ষেত্র থেকে দেখব।
তাহলে রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে রবির ক্ষেত্রে যে খুব একটা অশুভ রয়েছে তা কিন্তু নয়। রবির ক্ষেত্রে হালকা একটা ক্রস দেখা গেলেও এটি কিন্তু স্টার চিহ্ন রয়েছে, অর্থাৎ এই জাতক যে কোম্পানিতে চাকরি করে এই জাতককে একাধিক দায়িত্ব নিতে হয়েছে, অর্থাৎ জাতকের নিজস্ব কোনো ডিউটি নেই বা একটা ডিউটি থাকলেও অন্যান্য অনেক কাজ করতে হয়, এইরূপ ইন্ডিকেট করে রবির ক্ষেত্রে এই ধরনের স্টার চিহ্ন তৈরি হয়ে গেলে। এটা কিন্তু মাল্টি ট্যালেন্টকেও ইন্ডিকেট করে থাকে। সুতরাং জাতকের স্বাস্থ্য খুব একটা ভালো না থাকলেও মানসিকভাবে জাতক অত্যন্ত শক্তিশালী এবং কর্মক্ষেত্রে জাতক যথেষ্ট লয়াল রয়েছে তার ইন্ডিকেট কিন্তু আমরা এখানটায় দেখতে পাচ্ছি। সুতরাং বলা যেতেই পারে যে আগামী 2 বছরেও বিশেষ কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে জাতকের আর্থিক জায়গা কেমন থাকবে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে জাতক কিন্তু কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন রয়েছে, অর্থাৎ যা স্যালারি পায় সেটা কিন্তু জাতকের পক্ষে যথেষ্ট রয়েছে। আগামী 2 বছরে এটি কি ইনক্রিজ হতে পারে, এই জায়গাটি কিন্তু আমরা জাতকের ভাগ্যরেখা, জাতকের রবির ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র এবং শুক্রের ক্ষেত্র এই সমস্ত বিষয়গুলিকেই দেখব। আর্থিক জায়গার স্টেবিলিটি বা প্রমোশন এটি কিন্তু শুধু একটি জায়গা বা একটি রেখার উপর নির্ভরশীল নয়। শুক্রের ক্ষেত্র এখানে যথেষ্ট প্রমিনেন্ট অবস্থায় রয়েছে, সুতরাং আর্থিক জায়গায় সমস্যা আসার সম্ভাবনা কম। দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র কিন্তু জাতকের হাতে বেশ শুভভাবে রয়েছে, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এবং লাইফ লাইন আর হটলাইনের উপরে একটি এই ধরনের ত্রিভুজ সেটিও তৈরি হয়ে রয়েছে। ইন জেনারেল এটি প্রপার্টি এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে। তাহলে এখানটায় কিন্তু আমরা আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট আসতে চলেছে আগামী 2 বছরে, তার ইন্ডিকেট কিন্তু পাচ্ছি, কারণ এখানে রবির ক্ষেত্রে আমি কোনো ধরনের অশুভ সংকেত দেখতে পাইনি। সুতরাং বলা যেতে পারে শুক্রের ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র ঠিকঠাক রয়েছে। ভাগ্যরেখায় কিছু সাপোর্টিং লাইন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে জাতকের পরিষ্কার ভাগ্যরেখা, যেটি মোটামুটি চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে। চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত ভাগ্যরেখা কর্মজীবনে অপর মানুষের সহযোগিতা পাবে এই বিষয়টিকে সুনিশ্চিত করে, অর্থাৎ জাতক যাদের সাথে কর্ম করছে তারা যে জাতককে হেল্প করার জন্য বা বিশেষ প্রয়োজনে সহায়তা করার জন্য তৎপর রয়েছে তার ইন্ডিকেট করছে এইরূপ একটি লাইফ লাইন। তাহলে এটাকে কিন্তু আমরা মোটামুটি ভালো বলতে পারি। যদিও অ্যাপ্রক্স 33 বছর বয়সে জাতকের জীবনে কিছু প্রবলেম সেটি আসবে, আর্থিক জায়গায় কিছুটা হঠাৎ ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা, সেই বিষয়টিও কিন্তু 33 বছর বয়সে দেখতে পাওয়া যায়। বর্তমান বয়স কিন্তু 31, 33তে জাতকের কেন সমস্যা আসবে সেটি বুঝুন। সেই সংকেতটি কিন্তু আমরা রাহুর ক্ষেত্র থেকে পাচ্ছি। আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন এটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা। ভাগ্যরেখা মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু প্রমিনেন্ট এই যে রাহু রেখা, এই রাহু রেখা কিন্তু 33 বছর বয়সে ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে। আবার এই জায়গাটিতে একটু ডট এর উপসংকেত তৈরি হয়ে রয়েছে, এই জায়গাটির কথা বলা হচ্ছে। ভালোভাবে লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবেন। যে কোনো জায়গায় যদি স্বাভাবিকের চেয়ে বেশি চওড়া বা গভীর বা প্রশস্ত রেখা তৈরি হয় সেই জায়গায় সমস্যা সেটি কিন্তু অবধারিতভাবে আসবে। তাহলে এই বয়সটি কিন্তু 33 এইরূপ যে জাতকের জীবনে কিছু সমস্যা আসতে চলেছে তার ইন্ডিকেট কিন্তু করছে, এবং যেহেতু এটি ভাগ্য রেখার উপর তৈরি হয়ে রয়েছে সুতরাং ভাগ্যের কিছুটা বিপর্যয় আমরা 33তে দেখতে পাবো। এরপর জাতকের লটারি প্রাপ্তির কোনোরূপ সম্ভাবনা রয়েছে আগামী 2 বছরের মধ্যে। তাহলে এই জায়গাটি দেখতে হলে কিন্তু লটারি প্রাপ্তির সম্ভাবনা জাতকের রয়েছে। তার কারণ হচ্ছে লাইফ লাইনের উপর প্রমিনেন্ট একটা এই ধরনের ত্রিভুজ সেটি তৈরি হয়ে রয়েছে। ভালোভাবে দেখলেই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন এই জায়গাটিকে দেখলে। তাহলে এই বয়স কিন্তু 33-র অনেক উপরে আছে, অর্থাৎ এটা অ্যাপ্রক্স 40-র পর রয়েছে। কিন্তু যেহেতু এখানে প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে সুতরাং এটি কিন্তু 33, 34, 35 এইরূপ এজেও জাতককে ছোটোখাটো লটারি প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করলেও করতে পারে। তবে এখানটায় একটু সমস্যা সেটিও রয়েছে। ঠিক এই জায়গায় ত্রিভুজের পর ভাগ্যরেখার উপরে কিন্তু একটি এই ধরনের জব চিহ্ন সেটিও তৈরি হয়ে রয়েছে।
তাহলে এখানে 33 বছর বয়সে সমস্যা সেটি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই জায়গায় জব চিহ্ন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। রাহুর ক্ষেত্রে এই ধরনের একাধিক রাহু রেখা যেটি লাইফ লাইন এবং ফেট লাইনকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, সুতরাং এই বয়সে কিছু আর্থিক সমস্যা আসতে পারে। লটারি ক্ষেত্রে অধিক লটারির টিকিট কাটার জন্য আর্থিক স্থিতির কিছুটা দুর্বলতা সেটিও কিন্তু তৈরি হতে পারে। ছোটোখাটো প্রাইজ পেলেও সেটি ধরে রাখতে পারবে না, এই সমস্ত বিষয়গুলিকে ইন্ডিকেট করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে জাতকের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে কি আগামী 2 বছরে বিশাল কোনো পরিবর্তন আসতে পারে? এই জায়গাটি দেখতে হলে আমাদেরকে খুব ভালোভাবে এই জায়গাটি দেখতে হবে। জাতকের এই জায়গাটি আপনারা ভালোভাবে দেখুন। জাতকের এখানে বিবাহ রেখা খুব স্পষ্ট প্রমিনেন্ট দুটি রয়েছে এবং বিবাহ রেখাগুলি কিছুটা নিম্নগামী অবস্থায় রয়েছে। নিম্নগামী বিবাহ রেখা কিন্তু কিছুটা বিচ্ছেদ এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে এবং এখানে একটা অত্যন্ত নেগেটিভ সাইন সেটিও দেখতে পাওয়া যায়। সেই সাইনটি রয়েছে এই সাইনটি, হার্ট লাইনের উপর থেকে একটি রেখা বিবাহ রেখার দিকে চলে যাচ্ছে এবং খুব ভালোভাবে যদি এটাকে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু এটি হার্ট লাইনের সঙ্গে সংযুক্ত অবস্থায় নেই। খুব ভালোভাবে দেখলেই আপনারা বিষয়টি দেখতে পাবেন। এই হচ্ছে জাতকের হার্ট লাইন এবং ঠিক এইরূপ জায়গা থেকে রেখাটি বিবাহ রেখার দিকে যাচ্ছে। তাহলে কিন্তু এটি বিবাহ ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, সেপারেশন এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। এবং একই সাথে যদি আপনারা আরও একটি রেখাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে সেই রেখাটি রয়েছে রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের নিম্নগামী রেখা মঙ্গল অভিমুখ পর্যন্ত কিন্তু চলে আসছে। তাহলে এখানে হঠাৎ করে অত্যন্ত মাথা গরম হয়ে যাওয়া বা ভুল সিদ্ধান্ত নিয়ে একটা অত্যন্ত খারাপ ইন্ডিকেট এটি আমরা অবশ্যই বলতে পারি। তাহলে এখানে আগামী 2 বছরের মধ্যে বিবাহ ক্ষেত্রে প্রবল সমস্যা বা দাম্পত্য জীবনে প্রবল অশান্তির সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। ছোটোখাটো দুর্ঘটনাও ঘটতে পারে, কারণ এখানে রাহুর ক্ষেত্র থেকে পরিষ্কার রেখা মঙ্গল অভিমুখে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটি কিন্তু বিশেষ শুভ হচ্ছে না। তাহলে ওভারঅল যদি হাত থেকে দেখা যায় স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা, অর্থাৎ বর্তমান পজিশনে যেমন রয়েছে আগামী 2 বছরেও বিশেষ পরিবর্তন হচ্ছে না। কর্মজীবনে খুব বেশি উন্নতি না হলেও যেহেতু কর্মক্ষেত্রে জাতক লয়াল রয়েছে তাই কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি আশা করা যায়। আর্থিক জায়গায় কিছুটা উন্নতি হলেও নিজের ভুলে, অর্থাৎ এই যে জব চিহ্ন রয়েছে এই জব চিহ্ন নিজের ভুলে কিছু ক্ষতি করা বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অধিক ব্যয় এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। লটারি প্রাপ্তি ছোটোখাটো হতে পারে, বাট দাম্পত্য জীবনে প্রবল সমস্যা আসার জায়গা সেটি কিন্তু আগামী 2 বছরের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে কি ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে? অবশ্যম্ভাবী এখানে রাহু এবং শনিদেবের প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এখানে সমস্যা তৈরি করবে রাহু এবং সেই সমস্যাকে দীর্ঘায়িত করবে শনিদেব। শনিদেব এবং রাহুর যদি প্রতিকার ঠিকঠাক মতো করা যায় সেক্ষেত্রে আগামী 2 বছরের মধ্যে জাতকের জীবনে যে বিশাল পরিবর্তন আসবে বা বিশাল কোনো সমস্যা আসবে সেই রূপ নয়। তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।